যাও 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 ঘরে যাও, ঘরে যাও। তুমি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেছো, যাও 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 ঘরে যা, যাও 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 যাও। চীনা হাঁসের বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি এই চীনা হাঁসের প্রায় 13টার মতো ডিম দিয়েছিলাম। 13টা ডিম দিয়েছিলাম, তো ও বেশ প্রায় 35 দিন ও ডিমে তা দিয়েছে। ডিমে তা দেওয়ার পরে 36 দিনের দিন বেশ কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে। হওয়ার পরে আমি সময় অপেক্ষা করেছিলাম। তো প্রায় সকালে আমি দেখেছি যে 3 থেকে 4টা বাচ্চা ফুটেছিল। তো সন্ধ্যা নাগাদ মোটামুটি এই সবগুলা বাচ্চাই ফুটেছে। তো এর মধ্যে আবার হয়েছে কি, 13টা ডিমের মধ্যে 4টা ডিম সম্ভবত ইঁদুর, গুইসাপ কিংবা হাঁস নিজেই খেয়ে ফেলেছে। কারণ অনেক সময় চীনা হাঁস তাদের ডিম খেয়ে ফেলে। আর একটু যদি দেখা যায় যে ভিতরে বাচ্চা আসছে, ওই অবস্থায় অনেক সময় বেজিতে বা ইঁদুরেও আক্রমণ করে। আমি দেখেছি ইঁদুরও অনেক সময় ডিম নিয়ে যায়, বড় বড় ইঁদুর যেগুলা। কারণ আমার রুমের মধ্যে আপনারা দেখতে পারবেন, কিছুক্ষণ পরে আসতেছে, আমি যে রুমে এগুলো রাখি ওই রুমটার মধ্যে ইঁদুরের অনেক গর্ত আছে। তো আমি ধারণা করছি যে ইঁদুরই হয়তো বা এই সর্বনাশটা করেছে, বা বেজিও হতে পারে। বেজিও আসতো, বেজি আসার মতো ব্যবস্থা ছিল উপর দিয়া, আমি তো কয়েকদিন বেজি আসতে দেখেছি। তো এগুলো আসলে চীনা হাঁস পালা একটু যত্নের ব্যাপার। একটু যত্ন করলেই আপনি চীনা হাঁসে অনেক লাভবান হতে পারবেন। কারণ চীনা হাঁসের বর্তমান বাজার দর অনেক ভালো আছে। যদি আপনি এগুলোর বাচ্চা উৎপাদন করতে পারেন, বাচ্চা সেল দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা রেট পাবেন। তো আমি এই বাচ্চাগুলো আমি বড় করব না, ছেড়ে দিব। কারণ আমার হাঁস রেগুলার ডিম দেয়, প্রায় 25টার মতো ডিম দেয়। 25টার মতো ডিম দেয়। তার মধ্যে থেকে আমি সব ডিম দেই না, কারণ সব ডিমে কিন্তু ও বাচ্চা ফুটাতে পারবে না। কারণ ওর একটা সক্ষমতার ব্যাপার আছে। আর এই হাঁসগুলো আমি পালি মূলত আপনার শখের বশে। আমার বেশ কয়েকগুলো চীনা হাঁস আছে, যা আমার পরবর্তী অনেকগুলো ভিডিও আছে, সেগুলোতেও দেখতে পারবেন, বা পূর্বের কয়েকটা ভিডিও আছে সেগুলোতেও দেখতে পারবেন। তবে আপনারা যারা চীনা হাঁস পালেন তাদেরকে আমি বলবো, চীনা হাঁসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃমি সমস্যা। এগুলোকে কিন্তু নিয়মিত আপনাকে কৃমিনাশক দিতে হবে। যদি চীনা হাঁস পালনে আপনি নিয়মিত কৃমিনাশক না দেন, তাহলে কিন্তু ভালো ফলন আসবে না, ডিম উৎপাদন কমে যাবে, নানান ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। কারণ চীনা হাঁসের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে রানীক্ষেত রোগ। এই রোগটা চীনা হাঁসকে বেশি আক্রমণ করে। এই জন্য চীনা হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, আর বেশি সবসময় পানিতে নামতে দেওয়া যাবে না। চীনা হাঁস কিন্তু এমনিতেই ততটা পানিতে নামে না, কিন্তু যদি পানি পায় তাহলে কিন্তু সে অনেক সময় পানির মধ্যে বেশিরভাগ সময় কাটায়। তো এই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো হাঁস বেশি সময় পানিতে কাটায় কিনা, তাহলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর করে মায়ের সাথে এই রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ এগুলো মাত্র একদিনের বাচ্চা, গতকালকের বাচ্চা এগুলা। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।